বাংলাদেশের জন্য প্রবাসীরা কত যে কষ্ট করে একমাত্র শুধু সেটা প্রবাসীরাই জানে। শুধু যে তাদের ফ্যামিলির জন্য, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য, বাকি নিজের লাইফ সেটেল করার জন্য প্রবাসীরা যে প্রবাসে এত গাদার মতো পরিশ্রম করে সেটা কিন্তু না। 5ই আগস্টের পর দেশটাকে যেভাবে ডাউন হয়ে গেছিল, দেশটা যেভাবে অর্থনীতিতে দুর্বল হয়ে গেছিল, একমাত্র প্রবাসীরাই কিন্তু রেমিটেন্স পাঠাইয়ে অর্থনীতিটাকে অনেক চাঙ্গা করছে। বাংলাদেশের মানুষ কিন্তু ডক্টর ইউনূসের উপরে অনেক একটা আশাবাদী ছিল যে অন্ততপক্ষে আর কিছু করুক আর না করুক, দেশের জন্য যা কিছুই করুক না করুক, প্রবাসীদের জন্য অন্ততপক্ষে কিছু একটা করবে। প্রবাসীদেরকে নিয়ে ভালো কোনো উদ্যোগ কিন্তু তাদেরকে নিয়ে নেয় নাই। কথাগুলো এই জন্যই বলতেছি যে 40,000 টাকার বিমান ভাড়া বর্তমানে 1 থেকে 1.5 লাখ টাকা বিমান ভাড়া হয়ে গেছে গা। এইরকম যদি দুর্নীতি, জালিয়াতি, ডাকাতি যদি করে বাংলাদেশের মানুষগুলা, বাংলাদেশের যারা উচ্চ লেভেলের মানুষ যারা আছে, বাংলাদেশের এজেন্সি যেগুলো আছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ বাকি কোনো আইনি পদক্ষেপ কিন্তু এই ডক্টর ইউনূসের সরকার কিন্তু নেয় নাই। ডক্টর ইউনূসের সাথে কিংবা বাংলাদেশ সরকারের কাছে কিন্তু প্রবাসীরা কিন্তু ওইরকম কোনো জিনিস চায় না, যে জিনিসগুলা তাদের দিতে কষ্ট হয়। তাদের কাছে বাদ চায় না, টাকা পয়সা চায় না, থাকা খাওয়া চায় না, শুধু তাদের কাছে একটু সম্মান চায়। বাংলাদেশের রেমিটেন্সের যতটুকু অবদান এই 5ই আগস্টের পর প্রবাসী যোদ্ধাদের আছে এবং কি তারা যতটুকু সহযোগিতা করছে, বাংলাদেশের ভিতরে কিন্তু অনেক পোশাক শিল্প কারখানা কিন্তু অনেক কিছু আছে, তাদের অবদান কতটুকু আছে যে বা এই যে 5ই আগস্টের পর বাংলাদেশ যেভাবে অর্থনীতি ডাউন হয়ে গেছিল, এই অর্থনীতি চাঙ্গা করার জন্য যে প্রবাসীরা যতটুকু সহযোগিতা, যতটুকু রেমিটেন্স পাঠাইছে, কোন মানুষগুলা বাকি কোন শিল্প প্রতিষ্ঠানগুলা বাকি কোন শিল্প কারখানাগুলা বাকি কোন মানুষগুলারা করছে দেখাইতে পারবেন? কিন্তু কেউ দেখাইতে পারবেন না। বাকি এরকমের নাই, শুধু একমাত্র প্রবাসীদেরই অবদান। এই 5ই আগস্টের আন্দোলনের সময়, আন্দোলন শুরু থেকে একবারে শেষ পর্যন্ত এবং কি দেশ ডাউন হয়ে যাওয়ার পর থেকে দেশের চাঙ্গা করার অবদান শুধু একমাত্র প্রবাসীদের। এটা যারা অস্বীকার করবে, বাকি এইটা যারা মিথ্যা স্বীকার করবে না, তাদেরকে মানুষ বলতে অনেক কষ্ট হবে। তারা মানুষের লাইনে পড়বে না, মানুষের সিরিয়ালে তারা পড়বে না, তাদের মানুষের মতো দেখতে, কিন্তু তারা কোনোদিন মানুষ হবে না। দেশের যখন অর্থনীতি দুর্বল হয়ে যায় তখন প্রবাসীদেরকে আব্বা, খালু, মামা, জাডা, এই করব সেই করব, ওইটা ডাকে হেইটা ডাকে। এখন যে 40,000 টাকার বিমান ভাড়া 1.5 লাখ টাকা 2 লাখ টাকা করছে, সেটা কি তোমরা চোখে দেখো না? প্রবাসীরা যেরকমের একটা দেশের কিন্তু অর্থনীতি যেমন চাঙ্গা করতে পারে, এমন কিন্তু আবার ভিতরে হামদাইয়াও দিতে পারে। প্রবাসীরা যদি ইচ্ছা করে 2 মাস যদি দেশের অর্থনীতি, দেশে যদি টাকা পাঠানো বন্ধ করে দেয়, হুন্ডির মাধ্যমে যদি টাকা পয়সা পাঠায়, তাহলে কার বাল্লা ছিড়বা? প্রবাসীরা আপনাদের কাছে কোনো কিছু চায় না। প্রবাসীরা চায় শুধু একমাত্র আপনাদের কাছে ন্যায্য যে জিনিসটা আছে, ন্যায্য যে পাওনাটা আছে, ওইটাই চায়। আপনাদের কাছে বাড়তি কোনো কিছু চায় না, দেশের কাছে বাড়তি কোনো কিছু চায় না। প্রবাসীরা বলে না যে আমাদেরকে ফিরে নিয়ে যাও, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, আমাদেরকে ফিরে নিয়ে যাও। ফিরে নেওয়ার জন্য প্রবাসীরা বলে না, যেটা ন্যায্য ভাড়া 30,000 40,000 টাকা ভাড়া যেটা, সেটাই। ইন্ডিয়া থেকে মানুষ আসে এখানে মাত্র 25,000 টাকা, 22,000 টাকা, 20,000 টাকা বিমান ভাড়া। বিভিন্ন নেপাল, ইন্দোনেশিয়া, আরো বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আছে 20,000 22,000 25,000 টাকার উপরে ভাড়া নাই। ইন্ডিয়া থেকে ওমানের প্রায় 3200 কিলোমিটার, এখানে ভাড়া হয়েছে 22,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকার উপরে না। আর বাংলাদেশ থেকে ওমানের ওমান দূরত্ব হয়েছে লেগে আপনার 3200 কিলোমিটার, 3,200 কিলোমিটার, বাকি 300 কিলোমিটার এরকম হবে। এখানের ভাড়া কিভাবে 1.5 লাখ টাকা হয়? এখানের ভাড়া কিভাবে 1 লাখ টাকা হয়? সৌদি আরবের ভাড়া 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, কিন্তু কোন সরকার বাকি কোন এই উপদেষ্টারা যারাই এখন বর্তমান ক্ষমতায় আছে, তারা কিন্তু কোনো একটা এটা কোনো প্রতিবাদ বাকি এটার জন্য কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত নিতেছে না। প্রবাসীরা যেমন দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারে, তেমন ভিতরে দশ হাতে ঢুকাইয়াও দিতে পারে। প্রবাসীদেরকে আপনাদের কাছে কোনো কিছু ফিরে চায় না, ওরা কাজের বিনিময়ে চায়, যেটা ন্যায্য সেটা নিবেন। প্রবাসীদেরকে ফিরিয়ে আসবার জন্য আপনাদের কাছে বলছে নাকি একবার যে আমাদেরকে ফিরিয়ে এটা করে দাও, ফিরিয়ে ওটা করে দাও, ফিরিয়ে বিদেশ নিয়ে যাও, ফিরিয়ে একটা দেশে নিয়ে যাও, সেটা তো বলেন আপনাদের কাছে। তাহলে আপনাদের কেন এত কষ্ট লাগে এই সিন্ডিকেট না ভাঙতে পারার কারণ? সিন্ডিকেট গুলো কেন ভাঙেন না? যদি এরকম যদি আপনারা নাই পারেন, যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা ক্ষমতায় কি লেগে বসে আছেন?
তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন।